হে এভরিওয়ান, নিউ ডে নিউ বিগিনিং। আমি লিপিস ডায়েরির পক্ষ থেকে নতুন একটি ব্লগে সবাইকে জানাই ওয়েলকাম। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো সকালবেলা মেনলি আমি বাড়িতে যখন থাকি আমি ক্লিনিংয়ের দিকটাই দেখি। মা তো ক্লিনিংয়ের দিকটাতে অতটা সময় পায় না, ওই জন্য আমি সমস্ত কিছু ভালো করে একটু ফার্নিচার মোছামুছি, ঝুল একটু হালকা হালকা যেখানে মানে জানলা টাল্লাতে আছে ওগুলো ঝেড়ে নিচ্ছি, কেননা আমরা আবার কিছুদিন পর চলে যাব, আবার ভোটের সময় আসব। তো আমি ভাবছি আমার হাতে তো অনেক সময় আছে, আমি তো আর কিছু কাজ করছি না, আমার কাজই হচ্ছে বসে থাকা, শুয়ে থাকা এইসব, তো এই কাজগুলো করতে ক্ষতি কী। তো সকালবেলা উঠে বিছানাটা ঝেড়ে নিলাম, আর এই ঘরটাতেই আমরা এলে শুই। তো এই ঘরটা আরও ভালো পরিপাটি, সব ঘরই পরিপাটি করে আমি রাখার চেষ্টা করছি। বিছানা ঝেড়ে আর এখনও না আমাদের ভোরবেলা একটা গায়ে চাদর দিতে হচ্ছে। স্ট্যান্ড ফ্যান, সিলিং ফ্যান দুটো একসাথে চলে, তো গায়ে একসাথে না ভোরবেলা কিছু না দিলে মানে হাওয়াটাকে গায়ে নেওয়া যায় না, মনে হয় সর্দি লেগে যাচ্ছে, এরকম একটা অবস্থা হয়। তো স্ট্যান্ড ফ্যানটা যেহেতু আছে, আমরা একটা হাতের কাছে চাদর রেখে দিই। তো আমি এখন চাদরটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। বিছানার চাদর আমি ওখানে টেনে দিই, কিন্তু এখানে বরাবর দেখে এসেছি আমার মায়েরা সবসময়, মানে মা কাকিমারা সবসময় দেখি চাদর ঝেড়ে তোলে। তার জন্য এখানে আমরা এসে সবসময় চাদরগুলো ঝেড়ে তারপর আবার বিছাই। বাট ওখানে তো আমি অতটা সময় পাই না, ওই জন্য আমি মাঝে মাঝে টান টান করে দিই। এখন এই আলমারির ওপরটা মুছে নেব। আর এই ফুলদানিটা আমাদের অনেক আগের, আমি জন্মের পর থেকে যখন থেকে জ্ঞান হয়েছে এই ফুলদানিটা দেখছি। এটা কিন্তু গ্লাসের, বাট এখানে এখনও সুন্দরভাবে রাখা আছে। আর আমার হাতে যে শোপিসটা দেখছো, এটা আমার এনগেজমেন্টে একজন গিফট করেছিল। কে গিফট করেছিল আমার খেয়াল নেই, বাট একজন গিফট করেছিল, আমার গিফটটা ভীষণ পছন্দের। তারপর এটা খুব সুন্দর করে মুছে নিচ্ছি। ছোটো ছোটো জায়গাগুলোতে না অনেক সময় হাত পড়ে না, চোখ পড়ে না, বাট ওগুলো তো খুব ধুলো থাকে। খাটের এই দাঁড়গুলোও কিন্তু ভালো করে মুছতে হবে। এই খাটটা আমাদের বিয়ের সময় কেনা। এই ঘরটা স্টিলের খাট ছিল, বাট মারা বলল যে না, নতুন মেয়ে জামাই এসে স্টিলের খাটে শোবেটা হয় না, একটা কাঠের খাট কিনে দিয়েছে। তো ওই খাটটা ভালো করে মুছে নিলাম। তারপর একটু রান্না বাকি আছে, মানে মাছ করব আজকে, মাছটা ভাজতে দিয়ে দিয়েছি। না হলে মাছটা না ভেজে তুলে রাখলে না মানে দেরি হয়ে যাবে। আর এই কড়াটা এত সুন্দর ভাজা হয় মরমর করে, তার জন্য এটাতেই ভাজতে দিলাম। তারপর না একটু মেঘ করেছিল জানো তো, ওই ক্লিপটা একটু নেওয়ার চেষ্টা করেছিলাম, বাট ওই নামই সিঁদুরে মেঘ দেখলে ডরাই, এরকম অবস্থা হয়েছে। একটু যদি আকাশে কালো ভাব থাকে, খালি মনে হচ্ছে মেঘ করছে মেঘ করছে। তারপর এখন আমি মাছটা রান্না করে নিচ্ছি। আর আমার হাতের রান্নাগুলো না মানে আমার মা ভীষণ পছন্দ করছে, ওই জন্য না আমি একটু বেশি রান্না করার চেষ্টা করছি। আর পরপর তো ব্লগ শেয়ার করছি, অনেক অনেক রান্না করছি। আর এখন ঘরগুলো ঝাড় দেবো। এই ঘরে জানলা একেবারে খোলা যাচ্ছে না, জানলা খুলে রাখলে মনে হচ্ছে যেন একদম তাপ ঘরে এসে ঘরের রং সব চটিয়ে দেবে, আর নিজেদেরও কষ্ট। ওই জন্য সব বন্ধ করে লাইট জেলে ঘরফর ঝাড় দিচ্ছি। তোমাদের দাদাভাইয়ের জামাকাপড়গুলো আমি কেচে দিলাম, কেননা তোমাদের দাদাভাইয়ের জামাকাপড়গুলো এখানে ফ্রিকোয়েন্টলি কাচা হচ্ছে না, ওই জন্য ভাবলাম না আজকে কাচতেই হবে। বেচারা না ওই মানে বাসি জামাকাপড় একদিন দুদিন পরেছিল জানো তো, ওই জন্য আমি খুব তাড়াতাড়ি ভাবলাম না এই কাজটা আমাকে করতেই হবে। ওই জন্যে একদম পরিষ্কার করে কেচে ধুয়ে একদম ছাদে মেলে দিয়েছি। আর ছাদে খুব রোদ আছে, প্রথমে ভেবেছিলাম ছাদে যাব না, তারপর ভাবলাম না, মোটা মোটা প্যান্ট টি শার্ট এগুলো ছাদে না করলে একদমই শুকাবে না। তারপর আমি একটু ছাদে ঘোরাঘুরি করছিলাম। ছাদে তো আগে মানে আমি না বিয়ের আগেও খুব একটা ছাদে যেতাম না, বরঞ্চ বিয়ের পর যাচ্ছি। যখন এখানে আসি তো ছাদে মাঝে মাঝে ঘুরি, বিকালেও যাই সকালেও যাই, আজকেও বিকালে যাব একটু পরে। মানে এখন তো ধরো বেলার দিকে 5:30 6টা নাগাদ যাব। তো এসে না আমার খুব দই খেতে ইচ্ছা করলো, ওই জন্য এখন আমি একটু দই খেয়ে নিচ্ছি। আর এখন এই যে দেখো, আমি তোমাদের সাথে এটাই শেয়ার করছিলাম যে আমার না দই দুপুরবেলা ভাতের পর খেতে ভালো লাগে না, আমি দই খেতে পছন্দ করি খালি পেটে। মানে ধরো এখন আমার একটু খিদে পেয়েছে, এই যে নিচে থেকে এলাম অনেক কাজ করার পর, এখন যদি আমি একটু দই খাই, দইয়ের আমি টেস্ট পাবো। বাট যদি এরকম হয় যে ভাতের পর যেমন নিয়ম থাকে ওরকম নিয়মে দই খাবো, সেই দইটাও আমার খেতে টেস্ট লাগে না, আর আমি খেতেও পারি না। তখন আমার মনে হয় যেন আমার খুব পেট ভরে যাচ্ছে, আমি কি করে খাবো। তো এটাই তোমাদের সাথে বলছি। আর কত ঘেমে গেছি আমি দেখো। আর বেশিক্ষণ শুয়ে থাকতে পারিনি, এখন বাজে হচ্ছে 5:30। প্রচুর গরম, গরমের থেকেও বেশি হচ্ছে মানে আর্দ্রতা বেশি, প্রচণ্ড অস্বস্তি হচ্ছে। বেলার দিকে খুব সুন্দর মেঘ করেছিল, ভেবেছিলাম বৃষ্টি হবে, বাট বৃষ্টি তো হলোই না, উপরন্ত গরমটা খুব বেড়ে গেল। এখন চা খাবো। এই যে এই বিস্কিটটা আজকে সকালেই মানে প্যাকেটটা খোলা হয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। ক্রিম দেওয়া বিস্কিট এমনিতে আমার ভীষণ পছন্দ বরাবরই, ছোটোবেলা থেকেই, এখনও তাই। দুপুরবেলায় লাঞ্চের সময় আর কথা বলতে পারিনি, এতটা গরম হচ্ছিল, মনে হচ্ছিল কখন খেয়ে দিয়ে নিচে যাব।
আর এই গরমে না ভালো করে খাওয়াও যায় না, খেতেও ভালো করে পারিনি। তাই একটু একটু খিদেও পেয়েছে, কিন্তু পরোটা টরোটা আর খাবো না, সকালবেলা খেয়েছি। ওই জন্য ভাবছি এই বিস্কিটই খাবো। তো দেখো এই যে ইয়ালো ইয়ালো একেবারে ক্রিম, যেটা আমার ভীষণ পছন্দের। এখন মা চা করছে, এখন চা খাবো। আর আমি কতটা ঘামছি নিশ্চয়ই বুঝতে পারছো। মানে কি যে গলদঘর্ম অবস্থা হচ্ছে, এরকম চলতে থাকলে না মানে খুব পরিস্থিতি খারাপ হবে। আর সত্যি বলছি, মানে সবাই বলছে না যে গাছ লাগাও গাছ বাঁচাও, চারিদিকে এসে দেখছি আগে যে পুরোনো গাছগুলো ছিল না সব জায়গায়, গ্রামে পর্যন্ত, আমরা তো ধরো গ্রামে থাকি, আমাদের গ্রামে স্বাভাবিকভাবেই গাছপালা বেশি থাকবে, কিন্তু গ্রামেও দেখছি না গাছপালা অনেকটাই কমে গেছে, জানো তো। মানে কিছু করার নেই, মানুষের প্রয়োজন বাড়ছে, জায়গা কাজে লাগাচ্ছে, এই সমস্ত কিছু করে গাছপালা কমে যাচ্ছে। এসব কমার জন্যই এত গরম হচ্ছে। তো চলো চাটা হোক, চাটা খাই, তারপর আবার কথা বলছি। তোমরা যারা আমার ভ্লগ দেখছো তারা হয়তো ভাববে যে আমি বরাবরই হয়তো বাড়িতে এইসব কাজ করতাম, বাট ট্রাস্ট মি, বিয়ের আগে বাড়িতে আমি কিচ্ছু করতাম না। কিন্তু এখন ওখানে গিয়ে তো আমার নিজের সংসারটা পুরোটাই আমাকে সামলাতে হয়। আর আমার এখানকার বাড়িতে কোনো কাজই নেই, ওই জন্য এই কাজগুলো আমি এখন করার চেষ্টা করছি। মানে আমার কিছু মনেই হচ্ছে না, ওখানে আমাদের বড় ঘর আর বেশি সামলাতে সময় লাগে, আবার রান্নাবান্নার ঝামেলাও বেশি। আর আগে আমি কিচ্ছু করতাম না, আমার মা তো বলছে জীবনে প্রথম মনে আমি ছাদে কাপড় মেললাম, এই রকম ব্যাপার জানো তো। কি বলবো, আর সত্যি মেয়েরা আসলে কি বলো তো, বিয়ের আগে না কাজ তো মেয়েরা করতেও পারে না, আর বাড়ির লোক করতেও দেয় না। এখন আমি কেন এতটা কাজ কেন করতে পারছি জানো, আমি বিয়ের পর থেকেই তো একা একা সংসার সামলাচ্ছি। বিয়ের 15 দিন পর থেকে আমি ওইখানে চলে গিয়েছিলাম, তারপর থেকে আমি নিজে নিজে সংসার হাতে নিয়েছি, মানে নিজের কাজটা নিজে করে নিচ্ছি, ওই জন্য আমি এতটা ভালো পারছি। নইলে যদি হয়তো একসাথে থাকতাম শ্বশুর শাশুড়ির সাথে, তাহলে হয়তো এতটা কাজ আমি ভালো করে পারতাম না। এখন একটু ছাদে ঘুরে বেড়াচ্ছি, ওয়েদারটা ভীষণ সুন্দর, আর ছাদে উঠলে না অনেক আশেপাশে অনেকের সাথে দেখা হয়, কথা হয়, ওগুলো খুব ভালো লাগে, তাই ভাবছি একটু ছাদে ঘুরি। আজকের এই ব্লগটা আমি খুবই ছোটোভাবে শেয়ার করেছি, আসলে বাড়িতে আমার তেমন কোনো কাজ নেই, তাই আমার যে কাজ সেগুলো আমি শেয়ার করলাম। সবসময় তোমরা জানো যে আমি কখনো কোনো এক্সট্রাঅর্ডিনারি কিছু দেখাই না, আমার লাইফে যেটা ঘটে আমি সেটাই দেখাই। এখন আমার লাইফ এইভাবেই চলছে, তাই এইভাবেই দেখাচ্ছি। তো জানি না আমার এই ব্লগ তোমাদের কেমন লাগছে, যদি তোমাদের ভালো লাগে তোমরা প্লিজ পুরোটা দেখো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আর দেখো এখানে আমি আর চুলটা খুলে রাখতে পারিনি, একদম চুল বেঁধে ওপরে ঘুরছি। তো একটু পরে আবার নিচে চলে যাবো, এক্ষুনি আজান হবে, আজানের পর তো আর ছাদে থাকি না। তো চলো আজকের মতো টাটা বাই, আবার কাল দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।